হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে আমার ভাইরাল সুস্বাদু লোভনীয় ভর্তার রেসিপিটা দেখাবো। তোমরা সবাই এই ভর্তার রেসিপিটা চেয়েছিলে, তো আজকে নিয়ে আসলাম। আর সাথে কিন্তু আরো মজার মজার অনেক খাবার খেয়েছি, যেগুলো দেখে তোমাদের মন ভালো হয়ে যাবে। এবং সাথে কিন্তু আরো খুবই মজার মজার রান্না করেছি মাটির চুলার মধ্যে আমার মায়ের হাতের। যে রেসিপিগুলো দেখলে তোমাদের কিন্তু খুবই ক্ষুধা লেগে যাবে, আমি বলে দিলাম। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি তোমাদেরকে আমার ভর্তার রেসিপিটা দেখাবো। তো এই দেখো, ভর্তা বানানোর জন্য সবকিছু সুন্দর করে একটা ডালার মধ্যে সাজিয়ে রেখেছি। একদমই আমাদের খেতে টাটকা টাটকা ফ্রেশ শাকসবজি যেগুলা। আর এদিকে দেখো, আমার মা ভর্তা বানানোর জন্য কালো বেগুন, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ মানে ভর্তা বানানোর যাবতীয় সবকিছু সুন্দর করে কেটে দিতেছে। আর আজকের এই সুস্বাদু লোভনীয় ভর্তাটা কিন্তু আমার ভাইয়া বানাবে। হ্যাঁ, তোমরা শুনলে অবাক হবে, আমার ভাইয়ের হাতের ভর্তা কিন্তু আরো বেশি মজা হয়। আমার ভাই যে এত মজা করে কিভাবে বানায় আমি নিজেও সেটা বলতে পারবো না। খুবই মজা হয়। তোমরা যদি খেতে পারতে তোমরা কিন্তু তার প্রশংসা করতে, এত মজা করে ভর্তা বানায়। তো এই তো আমার ভাই বেগুন আর টমেটোর মধ্যে সমস্ত রকমের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে এখন মাটির চুলার মধ্যে আগুন ধরিয়ে দিছে। এখন এক এক করে শুকনা মরিচ, বেগুন, টমেটো সবকিছু ভালো করে ভেজে নেবে। তো এই তো সবকিছু ভাজা শেষ। এখন আমার ভাইয়া ভর্তাটা বানাবে। আর তোমরা তো জানো আমি অনেক পরিমাণে ঝাল খাই, এই জন্য শুকনা মরিচটা একটু বেশি দেওয়া হয়েছে। তোমরা কিন্তু চাইলে বাড়িতে আমার ভাইয়ের মতো সেম সেম ভর্তাটা বানাতে পারবে। শুধু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মরিচ দিবে, মানে কে কতটুকু ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী মরিচটা দিবে। আর আমার ভাইয়ের মতো এরকম করে ভর্তাটা বানাবে, দেখবা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে জাস্ট জমে যাবে, একদম মুখে রুচি চলে আসবে, এত পরিমাণে মজা হয়। আর আমি যেহেতু বেশি ঝাল খাই এই জন্য আর কি ঝালটা বেশি দেওয়া হয়েছে। আর তারপর এই দেখো, বেগুন টমেটো মেশ করা হয়ে গেলে আমার ভাই কিন্তু অনেকখানি রসুন ভাজা দিয়েছে, আর সাথে গন্ধরাস এক স্লাইস লেবুর রস পুরোটা দিয়ে দিল। এতে হয় কি, ভর্তা থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এই জন্যই এই রসুন ভাজাটা আর বেশি করে লেবুটা দেওয়া হয়। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা, ব্যাস হয়ে যাবে। ফাইনালি এই দেখো, ভর্তা বানানো শেষ। আমার ভাই আমাকে গরম গরম ভাত, শসা আর সাথে ঝাল ঝাল অনেকগুলো বোম্বাই মরিচ দিয়ে দিয়েছে। এখন খাওয়ার পালা। আর দেখো, ভর্তা দিয়ে খাওয়ার জন্য আমার ভাই আমাকে একটা স্পেশাল পেপসি বানিয়ে দিতেছে। এই পেপসিটা আমার এত পরিমাণে ভালো লাগে ভর্তার সাথে খেতে। তো এই তো দেখো, আমার ভাই গরম গরম ভাত, ভর্তা সবকিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। এখন হচ্ছে খাওয়ার পালা। সবার প্রথমে আমি ঠান্ডা ঠান্ডা পেপসিটা খেয়ে নিতেছি ভর্তা ভাত খাওয়ার আগে। তারপরে যখন গরম গরম ভাতের সাথে এই লোভনীয় ভর্তাটা মেখে এক লোকমা দিয়েছিলাম, আর সাথে তো ফার্স্ট বাইতে আমি ঝাল ঝাল বোম্বাই মরিচ কামড়ায় কামড়ায় খাইতেছিলাম। বিশ্বাস করো খুবই ঝাল লাগতেছিল, কিন্তু বাইরের হাতের এই ভর্তাটা আর সাথে বোম্বাই মরিচ দুইটার ফ্লেভার মিলে এত সুন্দর একদম একটা গ্রান আসতেছিল আর এত মজা লাগতেছিল। ঝাল হয়েছে বাট খুবই খুবই মজা, আমি তোমাদের বলে বুঝাতে পারবো না, আমার থেকে এত বেশি মজা লেগেছে। কিন্তু এত ঝাল খাওয়ার পরে আমার কান দিয়ে একদম মুখ দিয়ে ধোঁয়া বের হইতেছিল। এই জন্যই তো আমি সাথে সাথে মিনি অ্যাপেলটা খাইতেছিলাম। আমার ভাই আমার জন্য মিনি ভাইরাল অ্যাপেলটা নিয়ে আসছিল। এটা তো খুবই ভাইরাল, সবাই খাইতেছে, এই জন্য ভাইকে বলতেছিলাম ভাইয়া আমাকে এনে দাও। তো আমার ভাই আমাকে এনে দিল, আমি খুবই মজা করে খেয়েছি। তো এই ভর্তার ভিডিওটা এখন শেষ হলো। এখন তোমাদেরকে আমি মাটির চুলার মধ্যে সুস্বাদু সুস্বাদু 3 রকমের তরকারি, মাটির নিচের কচুর ছড়ির টক, নদীর চিংড়ি মাছ ঝিঙ্গা দিয়ে বোনা, এই সবকিছুই দেখাবো। এই রেসিপিগুলো দেখলে কিন্তু আমি কনফার্ম তোমাদের মুখে কিন্তু রুচি ফিরে আসবে। তোমরা চাইলে বাড়িতে মজা মজা রান্না করে খেতে পারবে। তো চলো শুরু করা যাক। এই দেখো, ওই দিন আমার ভাইয়া তুলাতুলির বাজার থেকে কত তনতাজাটা বড় রুই মাছ নিয়ে আসছে। সাথে কিন্তু এত বড় তাজা রুই মাছ না, সাথে চাপিলা মাছ আর অনেক ধরনের মাছ নিয়ে এসেছিল। তো সেগুলো আমার মা সুন্দর করে কেটে দিতেছে, আর আমার ভাইয়া ভালো করে পরিষ্কার করে এই দেখো সবগুলো মাছ ধুয়ে নিছে। আর সাথে কিন্তু আরো টাটকা টাটকা ফ্রেশ সবজি নিয়ে এসেছিল আমাদের নিজেদের সবজি বাগান থেকে। তো এই দেখো, এখন আমার মা সিম, ফুলকপি, টমেটো মানে তরকারি রান্না করার জন্য সবকিছু কেটে নেবে। আর আজকের এই সুস্বাদু রান্নাগুলো কিন্তু আজকে আমার মাই করবে। তো মা সবকিছু কেটে নেওয়ার পর এই দেখো মাটির চুলার মধ্যে এখন আগুন ধরাই দিছে। এখন এক এক করে সবগুলো রান্না করে ফেলবে। সবার প্রথমে রুই মাছের ঝোলটা রান্না করবে। তো চলো দেখি।
তো এই তো রুই মাছের ঝোল রান্না করা শেষ। এখন রান্না করবে নদীর তাজা চিংড়ি দিয়ে গাছের ঝিঙ্গা দিয়ে তরকারি। তো চলো সবাই মায়ের হাতের এই তরকারিটাও দেখে নেওয়া যায়। আর এখন দেখো রান্না হবে মাটির নিচের কচুর ছড়ির টক। এই টকটা মূলত আজকে আমার মা গাছের কাঁচা তেঁতুল ও চাপিলা মাছ দিয়ে রান্না করবে মাটির চুলার মধ্যে। আহা, এর স্বাদ কোনো ভাগই হবে না। তো এই দেখো ফাইনালি আলহামদুলিল্লাহ মাটির চুলার মধ্যে সবগুলো তরকারি রান্না করা শেষ। দেখো দেখতে কত লোভনীয় আর ইয়াম্মি লাগতেছে। মাটির চুলায় রান্না করা তরকারি বলে কথা, যেই মজা হয় কি বলবো আমি, যারা খেয়েছো তারা জানো। তো এই দেখো আমি একদমই চুলার সামনে গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়েছি। সাথে এক পিস গন্ধরাজ লেবু আর ঝাল ঝাল লাল লাল বোম্বাই মরিচ নিয়ে নিচ্ছি, বিকজ আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। কি বলবো, যখন আমি বোম্বাই মরিচ ভেঙে ভেঙে এই ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছের তরকারি খাইতেছিলাম, হ্যাঁ এত স্বাদ লাগতেছিল, একদমই বোম্বাই মরিচের ফ্লেভার, সাথে মায়ের হাতের তরকারি, আহা জমে ক্ষীর। তারপর এই দেখো নিয়েছিলাম রুই মাছ, সাথে ফুলকপি, সিম, টমেটো, আলু আর সাথে অনেকখানি ঝোল। এই মাছের ঝোল তরকারিটা খেতে এত ভালো লাগে। আর জানো তোমরা, যখন আমি ভাত খাইতেছিলাম ওই দিন এত পরিমাণে বৃষ্টি হইতেছিল আমাদের গ্রামে। এখন তো প্রায় সবখানে বৃষ্টি হয়, তো ওই দিন খুবই বৃষ্টি হইতেছিল, এত বৃষ্টি আর ঠান্ডা বাতাস বইতেছিল। এই জন্যই তো দেখো আমি মাটির চুলার সামনে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এত সুন্দর ঝিঝি পোকার পাখি ডাকতেছিল। আর জানো আমার তো খুবই শীত করতেছিল, এই জন্যই তো দেখো এই ঠান্ডার মধ্যে ঝাল ঝাল বোম্বাই মরিচ মেশ করে এই মাটির নিচের কচুর ছড়ি টক দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে মেখে খেতে যে কি দারুণ লাগলো, আহা সেই স্বাদ। খুবই মজা করে তৃপ্তি করে প্রাণ ভরে খেলাম গো। আর এই দেখো ওই দিন আমি আছে না আমাদের তুলাতুলির বাজারে গিয়েছিলাম। তুলাতুলির বাজারে গিয়ে তো আমি অবাক, কি সুন্দর কচি কচি ফ্রেশ আপেল, কমলা, কত ফল উঠেছে। আর এদিকে দেখো এক ডালা বড়া মিষ্টি পাকা তেঁতুল। আমার তো লোভ সামলানো দায়, এই জন্য আমি কিনে সাথে সাথে অনেকগুলোই খেয়ে নিলাম।